সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলায় আজকে অনেক বৃষ্টি নামছে। তো যে বৃষ্টি হইতেছে, আমাদের আবার হাঁসের তো হাঁটাহাঁটি করবো আনছে, খুব বৃষ্টি হইতেছে। সকালবেলায় খুব বৃষ্টি নামছে আজকে। জল হইব না। আর ওই যে আমাকে বাসুর ভিতরে ওই যে সকালে কুড়া জল দেওয়া হয়েছিল, গাছ দেওয়া হয়েছিল, খাওয়া দাওয়া করছে, দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টির মধ্যে আবার আমি একটু বেরোলাম ছাতা নিয়ে, একটু হাঁটাহাঁটি করে আসি, বাড়ির নিচ দিয়ে দেখে আসি পরিবেশটা কিরকম হয়েছে, আর আপনাদেরও দেখে নিয়ে আসি। তো যে আমি বাড়ির নিচে এসে পড়লাম। তো আবার একটু বৃষ্টি একটু কমছে, কিন্তু আবারও নামবো। কিন্তু ওই দিকটা অন্ধকার হয়ে গেছে আর বাতাস ছাড়ছে। আর ওই যে আমাদের হাঁসগুলা উপরে উঠছে, আপনারা দেখে নিয়ে আসি। এখন আবারও জল বাড়বো মনে হয়। জল তো মাঝখানে কমে গেছিল অনেক, তো আবার বৃষ্টি হইতেছে কয়দিন ধরে একটা না নিম্নচাপ দিছিল। কালকে শুধু বৃষ্টি ওরকম হয় নাই, কিন্তু আবার এই যে আজকে থেকে আবার সকাল থেকে আবার বৃষ্টি। তো আমার দেখে হাঁসগুলা নিচে নেমে গেল। আর ওই যে ওই দিকটা কিন্তু অনেক জোরে বৃষ্টি নামছে, একদম ওই যে অন্ধকার হয়ে গেছে। তো এই যে আবারও বৃষ্টি নেমে পড়লো। খুব জোরে বৃষ্টি নামছে, আমি মনে হয় আমি ভিজা যাবো, ছাতাও রাখা যাইতেছে না। এই যে হাঁসগুলা ওই দিকে যাইতেছে না। তো আমি বাড়ির দিকে চলে যাই, বৃষ্টি অনেক জোরে নেমে পড়ছে। তো আপনারা বুঝতে পারতেছেন অনেক শব্দ হইতেছে বৃষ্টির। আর এই যে কৃষ্ণগর নৌকা ওই জায়গায়, আর ওই যে আমাগুলো ওই জায়গায়, দুই পাশে। আমি বাড়িতে এসে বসে, অনেক জোরে বৃষ্টি নামছিল, আমি ভিজে গেছি প্রায়, এই জন্য বাড়ির দিকে এসে বসি।
তো এত সময় তো বৃষ্টি হয়েছে সকালে, তো বৃষ্টিটা মোটামুটি ভালোই হয়েছে। তো এখন রোদ উঠছে। আবার জানেন তো আমরা গরু আনছি আর কি, মামা বাড়ি থেকে গরু দিছে। তো গরুর জন্য আর কি ঘাস তো কাটতে হবে, তো বর্ষার সিজন ঘাস ওইরকম পাবে নাই। তো একটু দক্ষিণ ওই সাইডে যাইতেছি, দেখে আসি ঘাস আছে কিনা। তো ভাবলাম আমাদের জলের বিস্তারিত খবরটাও বলি, কত দূর বা কীভাবে জল বাড়তেছে না কমতেছে, আর ঘাসও দেখে আসি। তো এই যে আমাদের হইলো আমন, তো সবার ক্ষেত্রে এটা কৃষ্ণ ক্ষেত, ওই যে আমার ক্ষেত, সবার ক্ষেত্রে মোটামুটি আমন ভালো হয়েছে। আর প্রচুর রোদ উঠে গেছে। তো এই যে ঘাস যে আছে, তো এই জলের ঘাসে আর কি কাটা লাগবো গরুর জন্য। আর দক্ষিণ বাড়ি যাই, দক্ষিণ বাড়ি থেকে দেখে আসি মানে ঘাসটা পাওয়া যায় নাকি। আর জল কিন্তু থামতে ধরছে, ওই গদিয়ে আবার বৃষ্টিতে বাড়ছে, তারপর জল কমতেছে। এই দিক দিয়ে জল মোটামুটি ভালোই, খারাপ না গিয়ে জল। এই দিক দিয়ে আগে কত ঘাস আসাল, তো আমরাও গরু আনছি আর ঘাসও সব নামে গেছে। এর আগে আপনার তো দেখাইছি ঘাসের অভাব নাই, হয়তো আধা ঘন্টা ঘাস কাটলে 2 দিন খাওয়া যাবে এরকম ঘাস। অনেক বৃষ্টি বৃষ্টি আর কি কাটানো লাগবো ঘাস। তো ওই যে দক্ষিণ বাড়িতে আগে ঘাস বোঝা হয়ে থাকতো, ঘাসের জ্বালায় আগুন যায় নাই। তো ভাবলাম দক্ষিণ বাড়িতে দেখে যাই ঘাস হয়েছে কিনা। হয়তো বা ঘাস নাই, এখন ধোয়া। একবারে ধোয়া, ঘাস টাস কিচ্ছু নেই। কাকা তেঁতুল বানা কোন থেকে আনছেন? কুস্তা থেকে, ওই যে থেকে না দোকান বাড়ি পিছিয়ে কত তেঁতুল বানা না, তেঁতুল বানা দিয়ে কাম হয়েছে, খেয়ে আসবো। মাছ আছে, প্রচুর মাছ। তো দক্ষিণ বাড়ি থেকে আইসে বললাম, আর ওই দিকে কিছু গাছ দেখে আইলাম, তো ওইগুলো আর কি কাটতে হইব। তো গরুর জন্য কালকেও কাটছিলাম, কালকে আবার এই দিক দিয়ে ঘাস কাটছিলাম, মনে করছিলাম জলের ঘাস খায় না, তো কাইটে নিছি দিয়ে খাই। হয়তো আর কি ও বাড়িতে তো ঘাস নাই, জলের ঘাসই কাইটে নিতে হইব। তো এই যে নৌকা আছে, তো দেখি বাড়িতে কি করে, তো দেখে তারপরে ঘাস কাটবার যাইতে হইব আর কি। আবার বড় মারা তো বাড়িতে না, বড় মারা গেছে বিয়ান বাড়ি, বাড়িঘর ফাঁকা। কে গো কাপড় কেউ নেই, কি করো? কিনে যত আমি খাম না, না না আমি খাম না, খাম না, খাম না কে খামু 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 খাম না মায় খাওয়াই দিল না, একবার দেয় না, আরেকবার দাও। তুমি এখন নক্কি কে লক্ষ্মী তোমার বাগনি দেখে। ও বাবা, আমার বাগনি দেখে। নুপুর নুপুর, আমি অপনের কইছি তুমি এত লক্ষ্মী কে, তোমার বাগনি দেখে। তাই নাকি? আমার মা দেখে বাগি লক্ষ্মী না? আচ্ছা আচ্ছা, কি কি রান্না হইব? হাই হাই রে, খাই দুমে দুমে। তো এবার হলো আমাকে গরুর ঘর, তো কালকে তো ঘাস কেটে নিয়ে আসছি। কি খবর? গরুর ঘর পাকা করানো খুব দরকার। এই যে ঘাস, ঘাস খাবি?
এই ধরো খাও, এগারোটা খেয়ে নিয়ে হয়ে থাকবা। খাইছ তো গরুরে সকালবেলা 2 পালান ঘাস দিয়ে বা থাকলে পানা থাকলে পানা দেই, তারপর কুড়া জল দেই, তারপর হয়ে থাকে আবার হয়তো দুপুরে কিছু খায়, সন্ধ্যার আগে আবার কুড়া জল দিই। এই গরুর বয়স হচ্ছে 8 মাস। থাকো। এখন রোদ এখানে যাওয়া, এখন রোদ এখানে যাওয়া। তো এই যে আমি একটু বাড়ি নিয়ে চাইছি, আমার রান্না বান্না হয়ে গেছে। তো এই যে রান্নাবাড়ি যে আমাকে গরুর আবার ঘাস শেষ হয়ে গেছে, তো এই জায়গায় সেঞ্চি ঘাস আছে, তো এই জায়গা থেকে ঘাস নিতে আসছে নৌকা নিয়ে। আর ওইদিকে আবার সবাই স্নান করতে গেল খালে। গরু কিন্তু তোমার, গরু কার? সবার সবার। হ্যাঁ সবাই গরু, গরু তোমার। কত গাছ নিয়েছিলাম না, খাইছি। তোমার গরু নিয়ে, গরু কিন্তু তোমার। গাছ কাট মানছে, আমার একটা বেতন আছে না? তা তো আছেই, বেতনটা দিও। দিয়ার নাকবো। গাছ বেশি কাটা নেবো না, কালকে মেলারি গাছ কাটছি রে। অল্প অল্প করে নিয়ে খান নাকবো। বেশি কাটলে আবার খেবার চাই। এরই থাইকো, আবার কালকে খাইতো নি, এরই থাক। তাও মনে করো যে কি কাকা, কেমনে কি কাকা, গরু নিয়ে ঘাস কাটবা না? হ্যাঁ বলো। কয়টা বাজে? 3টে। 3 হয়ে গেছে গা। আগে তো বাড়িতে এমনি কোনো কাজ আছিল না, তো এখন কিন্তু মোটামুটি কাজ আছে, তাই না? আর এটা গরুর পিছে কিন্তু অনেক খাটনি করলে সে, গরুটা ভালো করে খাওয়াইলে সে গরুটা সুস্থ থাকবে। মানুষের যেমনি খাওয়া দরকার, ভালো সুস্থ রাখার জন্য ভালো জায়গায় থাকা দরকার, ওরকম গরুরও। গরু হইলো মানুষের সে যত্ন করার লাগে বেশি, তাইলে অহংকার যে গরু না,
এগুলা হয় না। মোটামুটি অনেক গাছই কাটছে। আর নাকবো না গাছ, নাকবো না, আবার কালকে খাইটু এদিন দিয়ে ওরা নিয়ে যাই। আর কটা রোদে দিন আগে এমনি থাকবে না। আবার গরু রেখে দিয়ে দেখা এটা খাইয়া তারপরে রোয়া থাকবি। দেখা আমরা ঘাস নিয়ে এসে চান টান করছে, চান করে এই যে খাওয়া দাওয়া করবো। আজকে রান্না হয়েছে যে মাছের তরকারি, তরকারিটা খুব সুন্দর দেখা যায়, খুব স্বাদ লাগবো আর কি। এখন তো আসলে বাজার ঘাট ওইরকম ভাবে করতে পারতেছি না, তো যা আর কি পুরো মাছটা আছে তো সব কিছু নিয়ে আর কি ভালো লাগতেছে। অবনি খাইবে না মামা? খাইবে না কাকারা খাইবে না? হ্যাঁ হ্যাঁ জামাই না গাইব তোর মামি জানি আমি একটা না সৌগা হ্যালো কি হয়েছে?